একজন বুয়েট থেকে বের হয়ে ইঞ্জিনিয়ার কখনো মেডিকেলে ক্লাস নেয় না, মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস তারা নেয় না। সুতরাং আমরা দেখি বাংলাদেশে অসংখ্য প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সরকারি বেসরকারি মিলিয়ে লাখের অধিক প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানে ইসলামী সাবজেক্ট রয়েছে, কিন্তু সেখানে কোনো ধর্মীয় শিক্ষক নেই যে ওই সাবজেক্টটি পড়াবে। ফলশ্রুতিতে ইসলামী শিক্ষা নামে যে বইটি রয়েছে সেটার ক্লাস হয় না। মাঝে মধ্যে যদি ক্লাস হয় সেখানে এমন ব্যক্তিরা ক্লাস নেয় যারা ইসলামের যথাযথ জ্ঞান রাখে না। সেহেতু বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থীর মা বাবা আশা করে যে এই ইসলাম শিক্ষা পড়ে হয়তো আমার ছেলে মেয়েরা ইসলাম শিখবে, কিন্তু দুঃখের বিষয় তাদেরকে আলাদাভাবে প্রাইভেট পড়াতে দেওয়া লাগে, তাদেরকে আলাদাভাবে মুক্তভাবে ভর্তি করতে দেওয়া লাগে। এই সাবজেক্ট পড়ে তাদের ন্যূনতম কোনো উপকার আসে না। এর কারণ এমনও মানুষ পড়ায় যে মানুষ ধর্ম সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে না। এজন্য আজকে আমরা এই দাবিতে আমরা মানববন্ধনে একত্রিত হয়েছি যে খুব শীঘ্রই প্রাথমিক বিদ্যালয়ে, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে এই ধর্মীয় শিক্ষক বিষয়ের জন্য পার্টিকুলার শিক্ষক নিয়োগ দিতে হবে। আজকে শিক্ষার্থী সমাজ, সচেতন সমাজ এই পদক্ষেপ নিয়েছেন এবং এই পদক্ষেপ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা বলতেছিলাম 5 তারিখের পরবর্তী সময়ে আমরা এই অবহেলার রেস থেকে বের হতে পারবো, কিন্তু আমরা দেখি প্রাইমারির যখন সার্কুলার দেওয়া হয় তখন সেখানে সঙ্গীত এবং অন্যান্য বিষয়কে ইনক্লুড করে সংযুক্ত করে সার্কুলার দেওয়া হয়, কিন্তু এদেশের আপামর জনতার 99% মানুষের যে ইচ্ছা ও আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ইসলাম শিক্ষাকে বাহিরে রাখা হয়। আমার জনতার দাবি, সচেতন নাগরিকের দাবি, সেটা হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যয়নরত একজন যথাযথ ব্যক্তি শিক্ষা দান করুক। বন্ধন থেকে আমরা দাবি জানাতে চাই, শুধু প্রাথমিক বিদ্যালয়ে নয়, দেশের অপমর সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে এবং ইসলাম শিক্ষায় ডিগ্রিধারী যথাযথ ব্যক্তিকেই নিয়োগ প্রদান করতে হবে।